তোমার লেখা শেষ হয়েছে? বলো কি লিখেছ? কয়টি? 10টি বন্যপ্রাণীর। হ্যাঁ, দাঁড়াও। শোনা যাচ্ছে না। 10টি বন্যপ্রাণীর নাম: 1 সজারু, 2 নীলগাই, 3 বনরুই, 4 ময়ূর, 5 বেঙ্গল ফলকান, 6 হায়না, 7 শ্রোত ভালুক, 8 হরিণ, 9 সিংহ, 10 বাঘ। আচ্ছা, তোমাদের লেখা শেষ হয়েছে? কার কমপ্লিট হয়েছে বলো? তোমার কমপ্লিট হয়েছে? তোমাদের কমপ্লিট হয় নাই? দ্রুত করো, বলো কি নাম তোমার? মোহাম্মদ। আচ্ছা, বলো কি লিখতে দিয়েছি তোমাদেরকে? বন্যপ্রাণীর নাম 10টি বন্যপ্রাণীর নাম। এটা কি একক কাজ নাকি দলীয় কাজ? একক কাজ। বলো। 10টি বন্যপ্রাণীর নাম হলো: 1 ময়ূর, 2 হরিণ, 3 শিয়াল, 4 বাঁদর, 6 বাঘ, 5 বাঘ, 6 সিংহ, 7 চিতাবাঘ, 8 নীলগাই, 10 হাতি, 9 হাতি, 10 ভালুক। আচ্ছা, বানর। বয়াকার দন্তান্ন র, বানর। কাটি এটা সুন্দর করে লিখে। তোমার লেখা হয়েছে? বলো কি নাম তোমার? কি নাম? কি বুঝি নাই? মাহাদি ইসলাম। আচ্ছা, বলো সুন্দর করে বলো। নীলগাই, হায়না, হরিণ, বানর, বাঘ, সিংহ, শিয়াল, চিতাবাঘ। থ্যাংক ইউ, বসো। আর আর কে লিখেছো? তোমার লেখা হয়েছে? তোমারটা হয়েছে? কার? আর কার দেখি দ্রুত। হ্যাঁ, দাঁড়া, তুমি দাঁড়াও। হ্যাঁ, ওটা থাক না, বলো কি নাম তোমার? কি নাম? দ্রুত দ্রুত বলো। কি? মোহাম্মদ সাফায়েদ ইসলাম। বলো। থ্যাংক ইউ, বসো। মেয়েদের মধ্যে কারোর লেখা হয়েছে? কমপ্লিট হয়েছে? কার কমপ্লিট হয়েছে বলো? সিংহ, বানর। অর্থাৎ বন্যপ্রাণী আমরা কোনগুলোকে বলবো? যেই প্রাণীগুলো কোথায় বনাঞ্চলে বাস করে, সেই প্রাণীগুলোকেই, সেই জীবগুলোকেই আমরা সেখানে কি বলবো? বন্যপ্রাণী। এখানে আমরা এটা কি বলে, যেমন ছাগল, গরু, কুকুর, এগুলোকে কি বন্যপ্রাণী বলবো? না, এগুলো হচ্ছে আমাদের কি গৃহপালিত। এগুলো হচ্ছে কি গৃহপালিত। আর বনে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলবো কি বন্য প্রাণী। তো ধন্যবাদ তোমাদের সবাইকে এই একক কাজটি কমপ্লিট করার জন্য। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।